সিংহী ও সিংহ থাকত এক বনে। তাদের ছিল দুটি বাচ্চা। সকালে সিংহ শিকারে বেরিয়ে যায়। কোনোদিন নিয়ে আসে হরিণ, কোনোদিন খরগোশ, ছাগল ও শুয়োর কত কিছু এনে দেয় সিংহীর কাছে। তারপর বাচ্চা দুটো নিয়ে একসঙ্গে খায়। বড় কিছু পেলে কয়েকদিন চলে যায়। একদিন শিকারে বেরিয়ে সিংহ সারাদিন কিছুই পায়নি। শেষে পেল শেয়ালের একটি বাচ্চা। সিংহ সেটাকে মারল না, মুখে আলতো করে কামড়ে ধরে জ্যান্ত নিয়ে এলো। সিংহীকে দিয়ে বলল, আজ অন্য কিছু পেলাম না। বাচ্চা বলে, এটাকে মারতে পারিনি। সিংহী বলল, তুমি যাকে মারতে পারলে না, আমি তাকে কোনো প্রাণে মারি। ও থাকুক, আমাদের ছানাপোনাদের সঙ্গে মানুষ হোক। তারপর তার বাচ্চাদের ডেকে বলল, শোন আমার আদরের ছানাপোনারা, তোদের একটা ভাই এনেছে তোদের বাবা। তার সঙ্গে খেলবে, দেলবে, ভাইয়া ডাকবে। সিংহীর ছানাদের শেয়াল টেয়াল বোঝার বয়স হয়নি, তাই তারা আর একজন ভাই পেয়ে খুব খুশি। খেলাতেই দিন কাটল। এইভাবে দিন কাটতে লাগলো। দিনে দিনে সিংহীর ছানারা বড় হয়ে উঠল। তারা এখন একা একা একটু এদিক ওদিক বেরিয়ে আসে। একদিন হঠাৎ সামনে পড়ল একটা হাতি। ইয়া বড় বড় কান, বড় দুটি দাঁত, শুঁড় দিয়ে টেনে গাছের ডাল ভেঙে পাতা খাচ্ছে। হাতি দেখে সিংহীর বাচ্চাদের সে কি তর্জন গর্জন, থাবা বাগিয়ে দুজনে তাড়া করতে যায় আর কি। এত বড় প্রাণী দেখে শেয়ালের প্রাণ যায় যায়। সে ভাইদের থামিয়ে বলল, সর্বনাশ, এত বড় হাতিকে তেড়ে যাচ্ছিস কি? মরবি যে, পালা শিগগির। এই বলে সে নিজেই সবার আগে চোঁচা দৌড়। দাদাকে পালিয়ে যেতে দেখে সিংহীর ছানাদের আর উৎসাহ রইল না। তারাও ছুটে গুহায় চলে এলো। এসে মা বাবার সামনে ভাইয়ার কীর্তি বলে খুব হাসতে লাগল। তা শুনে শেয়ালছানা তাদের এই মারে তো, এই মারে। সিংহী তাদের থামালো। তারপর শেয়ালছানাকে একটু দূরে সরিয়ে নিয়ে গিয়ে বলল, বাছা, ওরা তোমার ছোট ভাই। কি বলতে কি বলেছে? ওদের সঙ্গে ঝগড়া করতে আছে? রাগে ফুঁসতে ফুঁসতে শেয়ালছানা বলল, ওরা আমাকে নিয়ে এত হাসি ঠাট্টা করবে কেন? ওদের ভালোর জন্যই তো মানা করেছি। ওদের চেয়ে আমি কম কিসে? সিংহী হেসে বলল, তোমার সাহস বল কোনোটাই কম না। তবে কি জানো, তুমি যে বংশে জন্মেছ সেখানে কেউ কোনোদিন হাতি মারেনি। হাতির মতো বড় প্রাণী মারার সাহসও তাই তোমার বংশের নেই। শেয়ালছানা বলল, তবে কি আমি তোমার ছেলে নই? তুমি আমার মা নও? সিংহী এবার শেয়ালছানাকে গুহার একপাশে আরো আড়ালে নিয়ে গিয়ে বলল, না বাছা, তুমি জন্মেছ শেয়ালের ঘরে। আমার ছানাদের বাবা তোমাকে না মেরে আমাদের ঘরে নিয়ে আসে। তুমি সেই থেকে আমাদের ঘরে বড় হচ্ছ। আমার দু ছেলের কেউ একথা জানে না। এখন বড় হচ্ছে ওরা। আমরা না বললেও একদিন তোমার ব্যবহারে ঠিক জেনে যাবে। তখন তারা তোমাকে মেরে ফেলবে। আর এইসব কথা তুমি যখন জানতে পারলে, আজই পালিয়ে তোমার জাতের লোকদের কাছে চলে যাও। সিংহীর কথা শুনে শেয়ালছানা অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। পরে ভয়ে ভয়ে গুহার বাইরে এসে দৌড়ে বনে উধাও হয়ে গেল। পেছনে একবারও ফিরে তাকাল না।